বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য রহমতে রবের শুকরিয়া অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে নিয়ে আসলাম লাইফস্টাইল আর একটা নতুন ব্লগ ভিডিও। আশা করছি ভালো লাগবে। আজকে রান্না করব বেগুন অল্প তেলে ভাজি করে তারপর আবার ভুনা করব। এভাবে যদি রান্না করা যায় মাংসের স্বাদকেও হার মানায়। আমার কাছে তো মাছ মাংস ফেল হয়ে যায়, এটা যখন আমি রান্না করি, যখন খাই আমার কাছে তো অনেক ভালো লাগে। দিন দিন মানুষ জানি কেমন হয়ে যাচ্ছে, দুনিয়ার মানুষের মনুষ্যত্ব হারিয়ে ফেলছে। দুনিয়ার মানুষ, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুক। আসলে দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো তা না, কিন্তু দুনিয়াটা মস্ত বড়। এখানে এসেছি, চলেও যাব। একটা জিনিস হিসাব করতে হবে যে আমি চলে এসেছি, আবার চলে যেতেও হবে, আমি থাকতে পারবো না। সেই হিসাব করে আমাদের চলা লাগবে একজন মুসলমানের। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট হিসাব করে কাজ করতে হবে। নিঃশ্বাসে নিঃশ্বাসে যেমন পাপ লেখা হয়, নিঃশ্বাসে নিঃশ্বাসে তেমন আমলনামায় ন্যাকও লেখা হয়, যদি আমরা ন্যাকের কাজটা করি। জানি না মানুষ কেন মিছা কথা বলে। মানুষ কি কখনো ভাবে না যে এটা আমার রব দেখছেন, আমি মানুষের সাথে ধান্দাবাজি কেন করলাম, কেন করব? আমার ভিতরটা তো রব্বে কারিম দেখবে, আমার বাহিরেরটা তো সে দেখবে না। কত রং ঢং করে মানুষ, আল্লাহ সবাইকে হেদায়েত করো। এখানে বেগুনটা কিন্তু ভাজা হয়ে গেছে, একদম বেশি করেও ভাজা লাগবে না, একটু নরম হলেই মোটামুটি হয়ে যায়। বেশিও ভাজা লাগে না, আবার একদম অল্প ভাজলেও মজা লাগবে না। তো ওরকম করে ভেজেছিলাম। আর এখানে পেঁয়াজ রসুন দেইনি, এখনও দেব। পেঁয়াজ এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছি, এগুলো আরে ভাজতেছি। এখন পেঁয়াজ রসুন ভাজা শেষ হলে পরে এখানে মরিচ আর আদা রসুনের পেস্ট, হলুদ এগুলি দিছি, এগুলি দিয়েই রান্না করেছি। আসলে এই বেগুন ভুনাটা রান্না করতে তেমন বেশি কিছু লাগে না, হালকা উপকরণেই অনেক মজার হয়ে থাকে। আমরা যারা খাই, যারা পছন্দ করি তাদের কাছে তো ভালোই লাগবে, তাই না? অনেকক্ষণ কষিয়েছিলাম, আর অনেকক্ষণ কষানোর পরেই আমি এখন ঝোলের পানিটা দিয়ে দিছি। ঝোলের পানিটা দিয়ে হাই হিটে একটু বলক দিয়ে নিব। এই যে একদম পুরো দমে জালটা জ্বলছে চুলার ওই সাইডের চুলায়, কিন্তু খাসির মাংস বসিয়েছে, সেটা রেসিপি আকারে মানে ভিডিওতে অতটা আনা হয়নি। দেখো, আমি কিন্তু পেঁয়াজ ভাজার সময় তেল কম দিয়েছিলাম। বেগুনের নিচে এখনও কত তেল জমে আছে, এটা কিন্তু যখন সবাই জানি আর কি, যখন ভাজি মানে ভুনা করবো তখন এটা সব একসাথ মিক্সড হয়ে যাবে। এই যে ঝোলের পানিটা একটু ফুটে ওঠার পরই আমি বেগুনগুলি দিয়ে হালকা করে একটু নেড়ে দেব। সবগুলি এক জায়গায় পড়ে আছে, তার জন্য ছড়িয়ে দিলাম আর কি। এখন হাই হিটে 2-5 মিনিট রান্না করলেই একদম গায়ে ঝোলটা মাখো মাখো হবে। আর খেতে হয়েছিল মাশাআল্লাহ, অনেক টেস্ট, অনেক মজা। এই যে আমার খাসির মাংস,
খাসির মাংস। আর এইখানে আমার নিজের টব থেকে কিছু নতুন বাসায় আসার পরে কিছু শাক হয়েছে মাশাআল্লাহ। কিছুদিন পরে আরও বেশি খেতে পারবো, এখন অল্প হয়েছে যার জন্য আমি পেঁয়াজ রসুন বেশি করে দিছি, কাঁচামরিচ। অনেক মজা হয়েছিল, অনেক দিন পর আমার নতুন বাসায় নতুন টপের শাক, কারোর সাথে শেয়ার করা হয়নি, করব। এমন শাক হচ্ছে এখন মাশাআল্লাহ, অনেক অনেক বেশি শাক হচ্ছে। সামনের দিকে আরও ভালো খেতে পারবো যদি আল্লাহ পাক খাওয়ায়। সে যদি না খাওয়ায়, যত চেষ্টা করি কোনো লাভ হবে না। আসলে মানুষ তো বোঝে না, মানুষ তো মানুষের কাজ করে যে হ্যাঁ এইটা করবোই, এটা খাবোই, এটা না করলেই নয়। না, এগুলি বলা ঠিক না, এগুলি বলা ভুল। শাকটা ভাজতে আমার মাত্র 5 মিনিট টাইমও লাগে নাই। পেঁয়াজটা ভাজতে যতক্ষণ লাগছে তার অর্ধেক সময় লাগে নাই আমার শাক ভাজতে, কারণ শাকটা অল্প 2-3 মিনিট ভাজলেই বেশ শাক হয়ে যায়। আর শাক বেশি ভাজলে কিন্তু শাকের একটা ভিটামিন আছে, কালারটা নষ্ট হয়ে যায়। এইভাবেই আমি 3-4 মিনিট নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি, ভেজে নিচ্ছি। বেশ হয়ে গেছে আমার মজার শাক ভাজি। এই তো এভাবেই রান্না বান্না, খাওয়া দাওয়া। একটু লবণ চেটে নিলাম, লবণ হয়নি, এখন দেব। লবণ দেওয়াই হয়নি, তারপর হবে কোত্থেকে, তাই না? যাই হোক, একটু লবণ দেবো, হালকা অল্প লবণ, অল্প শাক যেহেতু সেহেতু অল্পই লবণ দিতে হবে। আজকে ভয়েসটা আসলে দিতে ইচ্ছা করছে না, তারপরও দিচ্ছি। কি করব, সব সময় তো আর ভয়েস দিতে ভালো লাগে না। শাক কিন্তু আমার হয়ে গেছে মাশাআল্লাহ। এটা দিয়েই আমি তৃপ্তি করে খেয়েছিলাম। এই আর কি, আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমাদের কাছে, আশা করছি ভালোই লাগবে। এই যে হয়ে গেছে আমার শাক ভাজি, মজার মজার রান্না। একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম আমার সেই বেগুন ভাজিতে, খেতে ভীষণ মজা হয়েছিল দুইটা তরকারিই।